সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে মানুষ 7 থেকে 8 ঘন্টা খুব শান্তির জন্য ঘুমায় এবং এটা জীবনের জন্য একটা অনেক বড় প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে মানুষ পা ছোড়াছুড়ি করছে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় রেস্টলেস লেগ সিনড্রোম বা পা কামড়ানো বলছি। এটা আসলে কি কোনো বড় রোগের লক্ষণ? এটা অনেক ক্ষেত্রে বড় রোগের লক্ষণ, অনেক ক্ষেত্রে না। যেটা খেয়াল করবেন যে একটা মানুষ ঘুমাচ্ছে, রাতের বেলা সে নিজের অজান্তি এক পাকে আরেক পা দিয়ে সে বাড়ি দিতেছে। অনেকে আবার রাতে দড়ি কাপড় পেঁচিয়ে তার পার মধ্যে তারপরে সে ঘুমায়, তার ওই রাতে ওই সমস্যাটার জন্য, এবং ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো এই যে রেস্টলেস পেইন লেগের হতে পারে, এটা অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি জানেন ডায়াবেটিস রোগীদের এগুলো একেবারেই কমন। প্রায় যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভোগে তাদের এই সমস্যাগুলো কমন। তারপরে বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি যাদের হয়, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, মানে আয়রন ঘাটতি থাকলে বডিতে হতে পারে, ডি এর ঘাটতি থাকলে হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হতে পারে, এবং অনেক সময় প্রেগনেন্সিতে এটা হয় মহিলাদের। হ্যাঁ, যারা প্রেগনেন্ট মারা আছেন তাদের এই সমস্যা দেখা দেয়। বিভিন্ন পানি যদি ঠিকমতো না খায়, একটা মানুষ সুস্থ মানুষ, পুরুষ আমরা বলি 2.5 থেকে 3 লিটার পানি 24 আওয়ারে খাবে, মহিলা একটু কম, আধা লিটার কম হলে হয়। কিন্তু অনেকে পানিটা কম খায়, যার কারণে এই প্রবলেমটা দেখা দেয়। বিভিন্ন বাত রোগ, আর্থ্রাইটিস রোগে আপনার এই সমস্যা হতে পারে। অনেকে রক্ত চলাচল নালীজনিত বিভিন্ন প্রবলেম থাকতে পারে। ধরেন অনেকে শুয়ে বসে থাকে, মুভমেন্ট কম করে, তাদের এই সমস্যা হতে পারে। ওভার স্ট্রেস যদি থাকে, ধরেন মানসিক চাপে থাকে মানুষ কেউ, সে যখন ঘুমায় তাদের এই জাতীয় সিনড্রোম দেখা দিতে পারে। কোমরের প্রবলেম যদি থাকে, কোমরে মেরুদণ্ডে বা নার্ভের কোনো প্রবলেম, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। মুদ্রা কথায় অনেকগুলা রোগ থেকে কিন্তু আপনার এই রেস্টলেস যে সিনড্রোম এটা হতে পারে, এবং এটা সাধারণত বয়স্কদেরই হয়ে থাকে, অ্যাডাল্টদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এটার জন্য আমরা কী ধরনের চিকিৎসা নিতে পারি বা জীবন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনতে পারি? হ্যাঁ, প্রথমত যেহেতু আমি বলেছি যে কারণে এটা হতে পারে, এখন কারো যদি ডায়াবেটিস থাকে তাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, চলাফেরার মাধ্যমে, পরিমিত আমাদের পানি খেতে হবে। হ্যাঁ, এটা আমরা অনেকেই জানে না যে পানি খেতে হবে। পানি যে একটা খাদ্যের উপাদান, একটা ইম্পর্টেন্ট উপাদান, এবং মানুষের শরীর বেশিরভাগ অংশে কিন্তু পানি, এবং আল্লাহ পাক পৃথিবী তৈরি করছে পানি বেশিরভাগ অংশে। আমাদের স্থলভাগ কতটুক এটা আমরা সবাই জানি, বেশি হচ্ছে মানে সমুদ্র, শরীরও সেম। তো আমরা এই পানি ঘাটতি যদি করি তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তারপরে হচ্ছে অনেকের বিছানা উঁচা নিচা থাকে, তা থেকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। আমাদের মা বোনদের যাদের প্রেগনেন্ট অবস্থায় এটা হতে পারে, তো তাদেরকে পুষ্টিকর খাবার, দুধ, ডিম ঠিকমতো খাওয়া, হ্যাঁ, ভিটামিন, ক্যালসিয়াম জাতীয় খাবার, এই জাতীয় পর্যাপ্ত, বা অনেক ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করে দেখি যে কোনো ঘাটতি আছে কিনা, সেগুলোকে আপনার মিনিমাইজ করা। আর হচ্ছে এই ক্ষেত্রে খুব উপকারী, আপনি দুবেলা কুসুম গরম সেক দিতে পারে ঘুমানোর আগে এবং পরে, এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে যেগুলো আমরা রোগীদেরকে শিখিয়ে দিই, ব্যায়ামগুলো করতে পারে। বিভিন্ন থেরাপি আছে যেগুলো আপনার এই সিনড্রোম এগুলা মিনিমাইজ করা সম্ভব। তবে যদি ভাস্কুলার কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে ভাস্কুলার ডাক্তার তাদের শরণাপন্ন হতে পারে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী যদি আমরা এটা করি, এবং রোগী পর্যাপ্ত ঘুমালেও কিন্তু এই সমস্যাটা কমে আসে। অনেক সময় মানসিক অ্যাংজাইটি থেকেও কিন্তু এটা দেখা দিতে পারে। মানে চিকিৎসার ক্ষেত্রে আপনাকে একটা রোগীর শুধু ফিজিক্যাল কজগুলো খুঁজলে হবে না, তার সারাউন্ডিংস কজও দেখতে হবে। তো তার এই লাইফস্টাইল, আমাদের মনিটর, যে আমাদের যে টাইম আছে, আমরা কি করি, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে শুয়ে পড়ি, ঠিক না, বিছানায়, এগুলো বাদ দিতে হবে। তাহলে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো থাকবে না, বা যাদের থাকে ইনশাল্লাহ চলে যাবে। তার মানে আমরা বলতে পারি যে রেস্টলেস লেগ সিনড্রোম যেটা বা পা কামড়ানো যেটা, সেটার জন্য নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা অনেকখানি সহযোগিতা করতে পারে। অবশ্যই নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থার পাশাপাশি রুট কজগুলা বা অন্যান্য রোগ থাকলে সেটা আমরা ট্রিটমেন্ট দিলে, বিভিন্ন এক্সারসাইজ থেরাপি দিলে রোগী ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে এই সম্পর্কে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।